19 শতকের বাংলা। সবুজে ভরা মাঠ, নদী আর পরিশ্রমী কৃষকের জীবন। কিন্তু এই শান্ত ছবির আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য, একটি রং যার নাম নীল। ইউরোপের বিলাসিতা আর বাংলার কৃষকের জন্য এক নির্মম শোষণের প্রতীক। এই গল্প নীল চাষের, এই গল্প নীল বিদ্রোহের। নীল চাষের পটভূমি। অষ্টাদশ শতকে ইউরোপে প্রাকৃতিক নীল রঙের চাহিদা ছিল অপরিসীম। শিল্প বিপ্লবের আগে কাপড় রং করার একমাত্র উপায় ছিল এই প্রাকৃতিক নীল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্রুত বুঝে নেয় বাংলার জলবায়ু ও মাটি নীল চাষের জন্য আদর্শ। ব্যবসার স্বার্থে তারা বাংলার গ্রামে গ্রামে স্থাপন করে নীলকুঠি। এখান থেকেই শুরু হয় এক দীর্ঘ শোষণের ইতিহাস। নীলকুঠি ও দাদন প্রথা। নীল চাষ কৃষকদের ইচ্ছার ফল ছিল না, তাদের দেওয়া হতো সামান্য অগ্রিম অর্থ, যা পরিচিত ছিল দাদন নামে। এই দাদনের বিনিময়ে কৃষকদের বাধ্য করা হতো নিজেদের খাদ্যশস্যের জমিতে নীল চাষ করতে। নীল চাষে জমির উর্বরতা নষ্ট হতো, পরবর্তী বছর ফসল ফলত না, কিন্তু চুক্তি থেকে বের হওয়ার কোনো পথ ছিল না। দাদন ছিল শিকল, নীল চাষ ছিল সেই শিকলের বোঝা। নির্যাতনের বাস্তব চিত্র। যে কৃষক নীল চাষে অস্বীকৃতি জানাত, তার জীবনে নেমে আসত ভয়ঙ্কর পরিণতি। লাঠিয়াল দিয়ে মারধর, জমি ও ঘরবাড়ি দখল, গবাদি পশু লুট, এমনকি নারীদের ওপর নির্যাতন, সবই ছিল নিত্যদিনের ঘটনা। নীলকুঠি হয়ে উঠেছিল ভয়ের এক কেন্দ্র। এক কৃষকের ভাষায়, ধান ফলালে বাঁচি, নীল ফলালে সর্বনাশ। বিদ্রোহের সূচনা 1859 সাল। দীর্ঘদিনের নিপীড়নের পর কৃষকেরা আর চুপ থাকেনি। নদিয়া, যশোর, পাবনা, ফরিদপুর এক এক করে কৃষকেরা ঘোষণা করল তারা আর নীল চাষ করবে না। এই অস্বীকৃতি ছিল শান্ত, কিন্তু ছিল দৃঢ়। এই সম্মিলিত প্রতিবাদী ইতিহাসে পরিচিত হল নীল বিদ্রোহ নামে। নীল বিদ্রোহ 1859 থেকে 1860। বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে। নীলকুঠিতে আগুন জ্বলে ওঠে। ইউরোপীয় নীলকররা আতঙ্কিত হয়ে পড়ে। ব্রিটিশ প্রশাসন প্রথমে শক্তি প্রয়োগ করে এই আন্দোলন দমন করতে চেয়েছিল, কিন্তু বিদ্রোহ ছিল ব্যাপক। এটি আর শুধু কিছু কৃষকের ক্ষোভ ছিল না, এটি ছিল এক গণ আন্দোলন। বাংলার ইতিহাসে এটাই ছিল প্রথম সংগঠিত কৃষক প্রতিরোধ। বুদ্ধিজীবী সমাজ ও নীল দর্পণ। এই বিদ্রোহ মাঠে যেমন চলছিল, তেমনি কলমেও। 1860 সালে দীনবন্ধু মিত্র রচনা করেন ঐতিহাসিক নাটক নীল দর্পণ। এই নাটকে প্রথমবারের মতো নীলকরদের অত্যাচার সাহসের সঙ্গে তুলে ধরা হয়। সংবাদপত্র, শিক্ষিত সমাজ, এমনকি কিছু ইউরোপীয় মিশনারিও কৃষকদের পক্ষে দাঁড়ান। নীল বিদ্রোহ পায় নৈতিক ও সামাজিক স্বীকৃতি। নীল কমিশন ও পরিণতি। চাপের মুখে ব্রিটিশ সরকার গঠন করে নীল কমিশন 1860। এই কমিশনের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়, নীল চাষ ছিল জোরপূর্বক, অমানবিক এবং কৃষকদের জন্য ক্ষতিকর। এরপর আর নীল চাষ বাধ্যতামূলক রাখা সম্ভব হয়নি। ধীরে ধীরে বাংলায় নীল চাষের অবসান ঘটে।